সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আমার স্বরচিত একটি প্রবন্ধ মানুষ, সেটা নিয়ে বলবো। মানুষ ছাড়া অন্য প্রাণীদের বিবেক নেই, তবু তারা স্বাভাবিকভাবেই শৃঙ্খলিত। কেমন একটা স্বাভাবিক নিয়মেই তারা চলে। কেউ কারো সঙ্গে যুদ্ধ করে না, ধর্ম নিয়ে দাঙ্গা করে না, রাষ্ট্র বানায় না, রাষ্ট্র ভাঙে না। অথচ তারা জ্ঞানার্জন করে না, প্রয়োজনও পড়ে না বোধ হয়। তারা জানে না তাদের নাম কি, জাত কি, তাদের ভবিষ্যৎ কি, তবুও তারা শান্ত, অমায়িক। আর মানুষ মানুষ জ্ঞানার্জনের জন্য ছুটে চলে সারা জীবন, পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে। কেউ বা মহাকাশে শুয়ে নিজের ভেতরেও ডুবে যায় সে। হয়তো এই জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব। তবু তার মধ্যে কোনো মিল নেই। একজন আরেকজনকে বুঝতে পারে না, বুঝতে চায় না। চেহারা আলাদা, ভাষা আলাদা, ধর্ম আলাদা, জাত আলাদা, এমনকি রক্তের গ্রুপও আলাদা। রক্ত দেখতে লাল হলেও এখানেও বিভেদ আছে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষের মনগুলো আলাদা। মনের ক্ষুধা তো পেটের ক্ষুধা নয়, পেটের ক্ষুধা সেরে যায়, মনের ক্ষুধা নয়। এ ক্ষুধা নির্দিষ্ট কোনো কিছু দিয়েই মেটে না, সম্মান দিয়ে না, অর্থ দিয়ে হয় না, সর্বোপরি ভালোবাসা দিয়েও সব সময় সম্ভব হয় না। অন্য প্রাণীরা শুধু ক্ষুধা মেটায়, মানুষ ক্ষুধার অর্থ খোঁজে। আর সেই খোঁজেই মানুষ একা হয়ে পড়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মানুষ পৃথিবীতে যখন আগমন করে একা, খালি হাতে, শূন্য হাতে, এবং দিন শেষে শূন্যতায় ফিরে যেতে হয়, তবুও মানুষ একাকিত্বকে খুব ভয় পায়, একাকিত্ব চায় না। ধন্যবাদ সবাইকে।